শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে বলুন। আপনাদের মনটাও নিশ্চয়ই উড়ু করছে একটু ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যার সেই বাচ্চাদের স্কুল, কলেজ আর আপনাদের অফিস, তাই তো? চিন্তা করবেন না, আজ আপনাদের কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে একদম কম খরচে আপনারা জঙ্গল, নদী, ড্যাম, ছোটোখাটো পাহাড় সব কিছুই পাবেন। আর শীতকালে এই জায়গাটা কিন্তু পিকনিকের জন্য খুবই ফেমাস। আপনারা চাইলে হোটেলে না থেকেও একদিনেই ঘুরে চলে আসতে পারবেন, আর ইচ্ছে হলে একদিন থাকতেও পারেন। নিশ্চয়ই আগ্রহ হচ্ছে জায়গাটা নিয়ে। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর থেকে। প্রথমেই বলি কিভাবে পৌঁছবেন এখানে। সড়ক পথে কলকাতা থেকে মোটামুটি 215 কিলোমিটার মতো রাস্তা। আপনারা চাইলে গুগল ম্যাপ ফলো করে নিজেদের গাড়ি অথবা বাইকে যেতেই পারেন, তবে আমি এখানে মেনলি ফোকাস করছি পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রেন আর বাসের ব্যাপারে। যদি আমাদের মতো আপনারা ওখানে গিয়ে এক রাত থাকতে চান, তাহলে সাঁতরাগাছি থেকে 12883 রূপসী বাংলা অথবা শালিমার থেকে 12885 আরণ্যক এক্সপ্রেস অ্যাভেল করতে পারেন। রূপসী বাংলা সকাল 6:30টায় ছেড়ে সকাল 9:55 বাঁকুড়া পৌঁছয়, আর আরণ্যক এক্সপ্রেস সকাল 7:45 ছেড়ে সকাল 11:30টায় বাঁকুড়া পৌঁছয়। বাঁকুড়া হচ্ছে মুকুটমণিপুরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই বাঁকুড়াতে নেমেই আপনাদের বাস অথবা গাড়ি নিতে হবে মুকুটমণিপুর যাওয়ার জন্য। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর 52 কিলোমিটার মতো রাস্তা। গাড়িতে মোটামুটি 1100 থেকে 1200 টাকা মতো নেয়। সময় লাগে 1.5 ঘন্টা মতো। আর যদি বাসে যেতে চান তাহলে ডাইরেক্ট বাস পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, তাই আশা না করাই ভালো। সেক্ষেত্রে আপনাদের বাঁকুড়া স্টেশন থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড যেতে হবে, তারপর ওখান থেকে বাস ধরে খাতড়া বলে একটা জায়গা আছে মুকুটমণিপুরের কাছেই, সেখানে যেতে হবে। তারপর ওই খাতড়া থেকে আপনারা শেয়ারে গাড়ি পাবেন মুকুটমণিপুর যাওয়ার জন্য। এই যে এত কিছু বললাম, আপনাদের নিশ্চয়ই ঝামেলা মনে হচ্ছে, তো এগুলো থেকে বাঁচার জন্য একটা কাজ আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আগের দিন রাতের ট্রেনে বাঁকুড়া চলে আসতে পারেন। 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস প্রতিদিন রাত 11:30টায় ছেড়ে ভোর 4টের দিকে বাঁকুড়া পৌঁছয়। এই ট্রেনটাতে এলে আপনাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনারা বাঁকুড়া স্টেশন থেকে ডাইরেক্ট মুকুটমণিপুরের বাস পেয়ে যাবেন। মানে ভাবুন, সকালে এলে আপনাকে ফার্স্টে স্টেশন থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড যেতে হচ্ছে, তারপর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে খাতড়া যেতে হচ্ছে, সেখান থেকে আবার শেয়ার গাড়িতে মুকুটমণিপুর যেতে হচ্ছে। আর রাতের ট্রেনে এলে আপনি ডাইরেক্ট বাঁকুড়া স্টেশনের সামনে থেকেই বাস পাচ্ছেন, ওটাই আপনাকে নিয়ে চলে যাচ্ছে ডাইরেক্ট মুকুটমণিপুর। অর্থাৎ ব্রেক জার্নির কোনো গল্প নেই। এছাড়াও ডাইরেক্ট যদি আপনারা বাসে আসতে চান তাহলে ধর্মতলা বা বাবুঘাটের বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন মুকুটমণিপুর আসার জন্য। আচ্ছা, আমরা এই দাদার গাড়িতে এসেছি, আমাদের থেকে 1100 টাকা উনি নিয়েছেন। দাদা, আপনার নামটা? আনসার। একটু দাদা আপনার নাম্বারটা বলবেন? হ্যাঁ, আমার 853 বলুন। 5 টাইম 806। আরেকবার বলুন। 853 5টা 806। আচ্ছা আচ্ছা, পৌঁছে তো গেলেন, এবার বলি থাকবেন কোথায়। দেখুন, লোকেশন ওয়াইজ এবং বাজেট ওয়াইজ সবথেকে ভালো থাকার জায়গা হচ্ছে ইউথ হোস্টেল। এটা একদম ড্যামের পাশেই অবস্থিত। আপনাদের রুমের ব্যালকনি থেকে অথবা এখানকার যে কমন এরিয়া সেখান থেকে খুব ভালোভাবেই ড্যামটি দৃশ্যমান। গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, আর এখানে আপনি সর্বনিম্ন 200 টাকা থেকেও থাকতে পারবেন। এনাদের ডরমেট্রি আছে, পার বেড 200 টাকা করে। এছাড়াও এসি ডাবল বেডরুম, ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, এরকম বিভিন্ন রুম আছে। 900 টাকা থেকে শুরু করে 1200 অবধি রেট। আর একটা 4 বেডেড রুম আছে, ওটার ভাড়া 1600 টাকা। আমি যে রেটগুলো বলছি ওর সাথে কিছু এক্সট্রা অ্যাড হবে, ওই ইউজার চার্জ, জিএসটি এইসব ইনক্লুড করে ওই মোটামুটি ধরুন আরও 100 টাকা বাড়বে। মানে 1000 টাকার রুমটা ধরে চলুন 1100 হবে, 1200 টাকার রুম 1300 হবে, এরকম। বুকিং করার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা মৌলালিতে গিয়ে স্টেট ইউথ সেন্টার থেকেও বুকিং করতে পারেন। ওর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা ছিলাম এক্সিকিউটিভ রুমে, যেটা এখন আপনারা দেখছেন। 1000 টাকা প্লাস ওই সব চার্জ অ্যাড করে 1100 মতো পড়েছিল পার ডে। আর এখানে ডরমেট্রি বাদে সব রুমই কিন্তু এসি। যেরকম আপনারা দেখছেন, খুব একটা ওয়েল মেনটেন নয়। পাশেই যেহেতু জঙ্গল টাইপ এরিয়া, তাই মশাও আছে আর পোকামাকড়ও কিন্তু রয়েছে। তাই আমার মতে আপনারা যদি এখানে থাকেন তাহলে আপনাদের সাথে একটা ছোট হিট স্প্রে এবং মসকুইটো রেপেলেন্ট অবশ্যই ক্যারি করবেন। আর আপনারা যদি এখানে না থেকে অন্য হোটেলে থাকতে চান তাহলে আপনাদের ড্যাম থেকে একটু দূরে থাকতে হবে।
সেক্ষেত্রে হোটেল মালঞ্চ অথবা হোটেল আম্রপালিতে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, এবার খাওয়ার ব্যাপারটা বলে দিই। যে দুটো হোটেলের নাম বললাম ওই হোটেলের উল্টো দিকেই আপনারা ফুড কোর্ট পাবেন, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। তবে যারা ইউথ হোস্টেলে থাকছেন তারা এখানকার খাবার দাবার অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমরা এখানেই খেতাম। এনাদের কুক আছে, ভাত, রুটি, মাছ, মাংস, আলু ভাজা, ডিমের অমলেট, লুচি, তরকারি যা বলবেন সেটাই ওনারা রান্না করে দেবেন, কোনো অসুবিধা হবে না। দামও খুবই রিজনেবল আর স্বাদও আমার বেশ ভালোই লেগেছিল। এবার বলি আপনারা ঘুরবেন কিভাবে। দেখুন, মুকুটমণিপুর ঘোরার টোটাল 6-7টা জায়গা আছে। মেন তো অবশ্যই কংসাবতী নদীর ওপর গড়ে ওঠা কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম, যেটা আপনার হোটেল থেকে পায়ে হেঁটে মিনিট 5 লাগবে। এছাড়াও আছে বনপুকুরিয়া ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক, কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থল, মুসাফিরানা ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির এবং পরেশনাথ কালী মন্দির। মুকুটমণিপুর আপনারা দুভাবে ঘুরতে পারেন, টোটো অর্থাৎ ই রিক্সাতে অথবা বোটে করে। এবার এখানে একটা ক্যাচ আছে, যারা বোটে ঘুরছেন তারা মুসাফিরানা ভিউ পয়েন্টটা মিস করবেন, আর যারা টোটোতে ঘুরছেন তারা ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক মিস করবেন। বাকি পয়েন্টগুলো কমন, ওগুলো আপনারা যাতে ইচ্ছে ঘুরতে পারেন। আচ্ছা, এবার আসি খরচের প্রসঙ্গে। দেখুন, আপনারা যদি বোটে ঘুরতে চান তাহলে মিনিমাম 15 জন হতে হবে, আর না হলে আপনাদের বোট রিজার্ভ করতে হবে। যদি 15 জন হয়ে যায় তাহলে জনপ্রতি খরচ 200 টাকা করে। এবার আমরা গেছিলাম আগস্টে, ওই সময় 15 জন হতে কম করে 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে হতো। একমাত্র শীতকালেই যদি আপনারা যান ডিসেম্বর জানুয়ারিতে, তাহলে আধ ঘন্টার মধ্যে বোট ফুল হয়ে যায়, প্রোভাইডেড আপনি উইকেন্ডে মানে শনি অথবা রবিবার যাচ্ছেন। বোটে প্রথমেই আপনাকে নিয়ে যাবে ডিয়ার পার্ক, যেটা নদীর ওপারে অবস্থিত। বোট থেকে নেমে আপনাদের মোটর ভ্যানে করে যেতে হবে জনপ্রতি 50 টাকা দিয়ে। ওই ডিয়ার পার্কের পাশেই সোনার বাংলা পার্কও আছে। আর চেষ্টা করবেন সকাল 8টা অথবা বিকেল 4টের দিকে যাওয়ার, কারণ ওই সময় হরিণদের খেতে দেওয়া হয়। একসাথে অনেক হরিণ আপনারা ওই সময় গেলেই দেখতে পারবেন। এরপর আপনাদের কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থল, পরেশনাথ শিব মন্দির আর পরেশনাথ কালী মন্দির দেখিয়ে যেখান থেকে বোটে উঠেছিলেন ওখানেই বোট এসে নামিয়ে দেবে। মোটামুটি 3 ঘন্টা মতো লাগবে সব মিলিয়ে। আমরা আগস্টে গেছিলাম, তখন অফ সিজন, বোটে লোকজন হয়নি, তাই আমরা টোটোতেই ঘুরেছিলাম। টোটোতে 1 জন থেকে 5 জন যদি আপনারা যান তাহলে এই পুরো সার্কিটটার খরচ 500 টাকা। টোটোতে গেলে আপনারা দেখবেন বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত একটি শিব মন্দির, কংসাবতী নদীর ওপর অবস্থিত মুকুটমণিপুর ড্যাম, পরেশনাথ শিব মন্দির, পরেশনাথ কালী মন্দির এবং মুসাফিরানা ভিউ পয়েন্ট। আচ্ছা, এই পরেশনাথ শিব মন্দির এটায় ওঠার জন্য কিন্তু বেশ কিছু সিঁড়ি আপনাদের ভাঙতে হবে, আর মন্দিরের ব্যাক সাইড থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর। তবে কালী মন্দির যাওয়ার জন্য সিঁড়ি ভাঙার প্রয়োজন পড়বে না, এটা রাস্তার ওপরেই অবস্থিত। এরপর এরকম খুব সুন্দর একটা রাস্তার উপর দিয়ে প্রায় 5 কিলোমিটার পথ আপনি পেরোবেন। অসাধারণ সুন্দর এই রাস্তাটি। এখানেই আপনাকে টোটো ড্রাইভার কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থল দেখাবেন। তবে এই মিলনস্থল আপনি টোটো থেকেই দেখুন আর নৌকা থেকেই দেখুন, খালি চোখে খুব একটা ভালো কিছু আপনারা বুঝতে পারবেন না। দূরে যেটা আছে ওটা কোন নদী বললেন দাদা? দূরেরটা? এদের কাঁসাই, ওইদিকে কুমারী। ওই দূরেরটা হচ্ছে কুমারী, কুমারী। আর এইদিকে যেটা সামনে সেটা হচ্ছে কাঁসাই, তাই তো? কংসাবতী। সব শেষে টোটো আপনাদের নিয়ে আসবে মুসাফিরানা ভিউ পয়েন্টে। মুকুটমণিপুর ট্যুরের মধ্যে এই পয়েন্টটি আমার সবথেকে ভালো লেগেছে। এখান থেকে ভিউ খুবই সুন্দর, প্লাস পার্কটাও দারুণ সুন্দর করে সাজানো গোছানো। তবে আপনি যদি বোটে করে ঘোরেন তাহলে এই পয়েন্টটা আপনি মিস করে যাবেন। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টোটো ভাড়া করে এখানে আসতে হবে। ওনারা মোটামুটি 200 থেকে 300 টাকা নেবেন শুধুমাত্র এই পয়েন্টটা ঘোরানোর জন্য। এবার বলি আপনারা ফিরবেন কিভাবে। দেখুন, আপনারা যদি রাতের ট্রেন ধরে আসেন তাহলে সকাল 6টা-7টার দিকে আপনারা মুকুটমণিপুর পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনার রাতে না থাকলেও চলবে, সারাদিন ঘুরে লাঞ্চ করে নিয়ে বিকেল 5টা-4-এর 12884 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে রাত 9টা-15-এ চলে আসুন কলকাতা। আর যদি আপনারা শুক্রবার রাতে বেরিয়ে শনিবার ওখানে পৌঁছন এবং সেদিনটা থেকে রবিবার সকালে ট্রেন ধরতে চান তাহলে 18628 ইন্টারসিটি এক্সপ্রেসটা অ্যাভেল করতে পারেন। ট্রেনটি 10টা 51-তে বাঁকুড়া আসে আর হাওড়া পৌঁছানোর শিডিউল টাইম
দুপুর 3:50 নাগাদ। আর মুকুটমণিপুর থেকে বাঁকুড়া আসার জন্য আপনারা ডাইরেক্ট বাস পেয়ে গেলে তো ভালোই, কিন্তু আগেই বললাম সেটা খুবই রেয়ার। সেক্ষেত্রে খাতড়া হয়ে ব্রেক জার্নি করে আপনাদের যেতে হবে, আর না হলে ওই 1100-1200 এরকম টাকা দিয়ে আপনারা গাড়িতে চলে যেতে পারেন। ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বার তো অলরেডি ভিডিওতেই দিয়েছি, তাও আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।